মানসিক শান্তির অনেক দাম, যেটা টাকা দিয়েও কেনা যায় না। সুখী তো সবাই থাকে, মানসিকভাবে শান্তিতে কতজন থাকে? আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। শখের রান্না ইউটিউব চ্যানেল থেকে আমি হাফসা বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি সকালের ভিডিও শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আকাশটা খুব ঝলমলে পরিষ্কার, তো একটু ভিডিও করে নিলাম। প্রতিদিন কিন্তু একবার হলেও বৃষ্টি নামে, আজকে আকাশটা বেশ পরিষ্কার ছিল। তো যাই হোক, অফ ক্যামেরায় সকালে নাস্তাটা করে আমি কিন্তু দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তা আমি প্রথম কিন্তু চুলায় একটু ডাল বসিয়ে দিলাম। ডালটা আমি পাশে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম। আমার যেহেতু সিলিন্ডার গ্যাস এবং গ্যাসও একটা, তাই আমি কারেন্টের চুলাও ব্যবহার করি, দুটাতে একসাথে রান্না করি। তো আমি একটু মুরগির মাংসটা বসিয়ে দিলাম। আমার কিন্তু ডালটা হয়ে গেছে। এখন আমি একটু শুকনা মরিচ ভেঙে দিয়ে তারপর ধনেপাতা কুচি দিয়ে ডালটা নামিয়ে নেব। তো আমি ভিডিও শুরুতেই বললাম যে সুখের দাম কিন্তু খুব একটা বেশি না, কিন্তু মানসিক শান্তির অনেক দাম, যেটা টাকা দিয়েও কেনা যায় না। আসলে সুখে সবাই থাকে, মানসিকভাবে শান্তিতে কিন্তু সবাই থাকে না। একটা মানুষ ভালো থাকার জন্য, সুখী থাকার জন্য মানসিক শান্তিটা খুব প্রয়োজন এবং দরকার। তো যাই হোক, সবার জন্য দোয়া করি, সবাই মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ থাকুক, এই দোয়াই করি সবার জন্য। তো আমি যে কড়াইতে মুরগির মাংসটা বসিয়েছিলাম সেই কড়াইতে হয়নি, তাই আমি কড়াইটা পাল্টিয়ে দিলাম। আর আমি মাংসটা কারেন্টের চুলায়ও বসিয়ে দিয়েছি। আর আমি ওই চুলায় রান্না আবার করে নেব আরেকটা পদ। আমি পাশের চুলায় কিন্তু এখন আমি একটু করলা ভাজি বসিয়ে দেব। তো আমি মাংসটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমার মাংসটা হয়ে গেছে। আসলে কি, সিলিন্ডার গ্যাস তো একটাই, তাই কারেন্টের চুলার সাথে ব্যবহার করতে হয়। একটা চুলাতে রান্না করলে বেশ দেরি হয়ে যায় রান্না। আর আমার দুপুরে খাবারটা একটু তাড়াতাড়ি রান্না করতে হয়, যেহেতু আমি স্কুলে চলে যাই, বাচ্চারাও চলে যায়, আবার বাচ্চার বাবার জন্য খাবার পাঠাতে হয় আমার। তো যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। জানি না কে কোথা থেকে আমার এই ভিডিওটা বসে দেখছেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য থাকতে পারেন। আর সবার কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটা যখন শুরু করবেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো যাই হোক, আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। যারা আমার এই চ্যানেল ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারেন। আর যদি দেখতে কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এখানে আমি একটু হাতে মাখিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করে নেব। মাংস যেহেতু রান্না করেছি বাচ্চাদের জন্য, আমরা একটু গুঁড়া মাছ রান্না করব। যাদের ঘরে বাচ্চা আছে তারা কিন্তু বোঝে যে বাচ্চাদের খাবার দাবারে নিয়ে খুব একটা সমস্যায় পড়ে যায় আমরা মারা। কারণ কি, এই তো গুঁড়া মাছ রান্না করলে দেখা যায় বাচ্চারা খাবে না, তো মাংস যদি থাকে তারা কিন্তু আর কোনো বায়না করে না, চুপচাপ খেয়ে নেয়। আর আমরা বড়রা কিন্তু মাছ ভাত বা গুঁড়া মাছ শাক ভর্তা এগুলো দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। আমাদের কাছে কিন্তু মাংস সেরকম একটা ভালো লাগে না। তো যাই হোক, আমার গুঁড়া মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবং দুপুরের খাবার ওর বাবার জন্য পাঠিয়ে দিয়েছি। তো আমিও সব কাজ সেরে খেয়ে নেব। তো যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নেব। আল্লাহ হাফেজ।